বাশার আল আসাদকে সরিয়ে সিরিয়ার নতুন সূচনার পথ করে দিয়েছে বিদ্রোহী সংগঠন হায়াত তাহরির আল শাম। সিরিয়াকে আরেক সৌদি আরবে পরিণত করার স্বপ্ন দেখছেন আহমেদ আল সারা ওরফে আবু মোহাম্মদ সোলানি। যুদ্ধবিগ্রহের কালো অধ্যায়ের যুগ দামেস্কে আর কখনোই ফিরে আসবে না বলে আশ্বাস দিয়েছেন এই ডিফ্যাক্টো নেতা। মধ্যপ্রাচ্যের গণমাধ্যম আশরাক আল আউসাদকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আসাদের পতনের মধ্য দিয়ে ইরান বিপদে পড়েছে। তেহরান সিরিয়ার ভূমিকে ব্যবহার করে আরবের বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি করছিল বলে অভিযোগ করেন তিনি। আর এই কারণে মধ্যপ্রাচ্যে আবার নতুন করে স্থিতিশীলতা ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানান তিনি। নতুন সিরিয়ার শাসনভার এখন অন্তর্বর্তী সরকারের হাতে থাকলেও দেশের সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে এইচটিএস। এবার পালিয়ে যাওয়া আসাদ সরকারের রেখে যাওয়া সেনাবাহিনী ও নিরাপত্তা কর্মীরা এইচটিএস এর কাছে অস্ত্র সমর্পণ করেন। সিরিয়ার ডিফ্যাক্টো ক্ষমতাসীন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার উদ্দেশ্যেই আসাদ বাহিনীর এমন পদক্ষেপ বলে জানান তারা। আসাদ পরবর্তী সিরিয়ায় তীব্র হচ্ছে কুর্দি তুরস্কের উত্তেজনা। স্থানীয় সময় শনিবার সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে তুরস্কের ড্রোন হামলায় নারীসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। একই দিনে সিরিয়ার কোবানি শহরে এক গমের গুদামে তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা ড্রোন হামলা চালায় বলে দাবি করেছে মার্কিন সমর্থিত কুর্দি গোষ্ঠী। বর্তমানে সিরিয়ার দক্ষিণাঞ্চলের প্রায় ৫০০ বর্গ কিলোমিটার এলাকা ইসরায়েলের দখলে বলে জানিয়েছে ফিলিস্তিনের এক গণমাধ্যম। হারমন পর্বত ও কুইনেত্রা শহরের পাহাড়ি অঞ্চল থেকে সিরিয়ার সেনাবাহিনীদের সরিয়ে অবস্থান নিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলের গণমাধ্যম জানায়, নেতানিয়াহুর সেনারা দীর্ঘ সময়ের জন্য সিরিয়ায় অবস্থান করবেন। নতুন সিরিয়ার স্বাধীনতার আনন্দের মধ্যে ইসরায়েলি সেনাদের অবস্থান জনগণের মধ্যে শঙ্কার জন্ম দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ।